বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় নিম্নমানের রাস্তা নির্মাণে ক্ষোভ। দক্ষিণ ত্রিপুরার বাইখোরা পূর্ত দপ্তরের অধীনে বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় ব্রিক্স সলিং রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের অভিযোগ উঠেছে। জাতীয় সড়ক থেকে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণের দায়িত্ব অমরপুরের ঠিকাদার অজয় ঘোষের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করছেন। রাস্তা নির্মাণ শেষ না হতেই গাড়ি উঠলেই রাস্তা ভেঙে যাচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসীর দাবি, রাস্তার কাজ যথাযথ গুণগত মানেই সম্পূর্ণ করা না হলে দ্রুতই তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অভিযোগ উঠেছে, বাইখোরা পূর্ত দপ্তরের কর্মকর্তারা বিষয়টি জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। স্থানীয়দের মতে তাদের এই নীরবতার পেছনে অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে। এদিকে জোলাইবাড়ি ব্লক চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে ঠিকাদারকে কাজ থেকে অর্থ গ্রহণ করেন। এতে ঠিকাদাররা নির্ভয়ে নিম্নমানের কাজ সম্পূর্ণ করছেন। এলাকাবাসীর দাবি, সরকারি প্রকল্পের মাধ্যমে জনস্বার্থ রক্ষার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার কাজ মান বজায় রেখে সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা। যে সোলিং এর ভিতরে যে ইটের অবস্থা, একটা 3 নম্বরও না, এটা মানে 4 নম্বরও, আরো এটা একটা অটো গেলেও ভাঙি যায়, গাড়ি গেলেও ভাঙি যায়, তারপরে হাতি মোড়া দিলেও ভাঙি যায়। এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো? কোনোদিন থাকতো না। আর পাশে 2 সাইডে যে জায়গাটা আছে, এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলিয়া আমরা জায়গাটা মাংনা ছাড়া দিছি। প্রত্যেক পরিবারের 2 হাত 3 হাত করে জায়গা ছাড়া দিছি। কারো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করেও জায়গা গেছে, কিন্তু আমরা তো বুঝে নিছি না। তাহলে দেখা যাইতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কেমন হইব? তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে, গভর্নমেন্ট তারা টাকা দিছে, অথচ তারা কাজ করতে আসে না। আমরা তো কিন্তু জায়গার বুঝে নিতে আসি না। তাই তারা তো এত নিম্নমানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা, এটা কি? তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাইতে চাই। তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ বাড়ি গেছে অমরপুর, তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি ব্যাপক জানি, এটার নামটা আমার জানা নাই। তবে আর এখানে যখন কাজ হয় অফিস স্টাফ তারাও থাকে, তো তারার সামনেও তো এইভাবে কাজ হইতে আছে। তারা কি এটা কি টাকার বিনিময়ে করতে আছে নাকি করতে আছে আমরা জানি না। তবে এটা মনে হইতেছে এটা একটা দুর্নাম ছড়ানোর জন্য এইভাবে কাজটা করতে আসে। তো এই বিষয়ে আপনারা কারোর জানাইছেন নি? এই বিষয়ে কারণ এটা তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার 2টা সাইড আছে। জোলাইবাড়ির সাইডে হয়েছে আমরা মন্ত্রী শুক্লাচরণ আছে, শুক্লাচরণের কাছেও এটা ভাড়াইছি। তারপরে প্রমোদ রিয়াংয়ের কাছেও গেছে। তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে। তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আসি, এটা আমাদের কাজ নিম্নমান করানোর জন্য। কেউ হয়তো এটা দুর্গতি ফাঁকাইতে আছে, আমরা এটা দুর্নাম ছড়ানোর জন্য। তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আসি। তো আজকে কি কাজ চলতেছে? আজকে আমি কালকে যখন এটা এখানে মাটি দিতে আসছিল, মাটি দিতে যখন আইসে তখন আমি না করে দিচ্ছি, দেখেন এখানে মাটি দিয়ে না, কারণ এটা সবাই দেখতে হইব এবং অফিসটাও আইতে হইব, কন্ট্রাক্টারও আইতে হইব, তারপরে এডু তারাও আইতে হইব। আইয়া দেখে যাক এটা কি আসলে কি তো আমরা কেন বাধা দিছি, রাস্তাটা যে খারাপ হচ্ছে আছে, তারা যেন এটা দেখে যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বেতাগা বাজারের একটু দক্ষিণে। এটা জাতীয় সড়ক হইতে এদিকে বাইখোরা হসপিটাল রোড, এটা হসপিটাল, গার্ল স্কুল, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল। এমনি মূলত জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো এটা বিকণ্ড বৈদ্যপাড়া। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি কাজটা যাতে ভালোভাবে সুন্দরভাবে কাজটা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।